আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরকারি জমি দখলে নিয়ে বৈষম্য বিরোধী ৩ জন শিক্ষার্থী রেস্তোরাঁ দিয়েছেন। এই নিউজটা প্রকাশ হয়েছে জাগো 24 নামে একটা নিউজে। সেখানে খুব সুন্দর করে উল্লেখ করছে যে মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যিনি কাজ করছিলেন, যার বদলি হয়ে গেছে বর্তমানে এই বছরের 15ই জুলাই, মোহাম্মদ শাহ আলম মিয়া। তিনি এই ছেলেগুলোকে এটা করতে সাহায্য করছে। কেন? কারণ এই সময়টায় মানে উনি যখন দায়িত্বে ছিলেন ওই সময়টায় তার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৩ জন শিক্ষার্থীর সাথে আর কি। তাদের নাম হচ্ছে রিপন, ফাহিম ও সজীব। তারা মানে নিউজে বলা হয়েছে তারা নাকি এই ইউনো সাহেবের বৈধ অবৈধ সব কাজে সরাসরি সহযোগিতা করতেন। বিনিময়ে তাই যে তিনি যখন বদলি হয়ে যায় আর কি 15 তারিখে, তখন তাদেরকে গিফট হিসেবে এই সড়ক বিভাগের কোটি টাকা মূল্যের জমি মানে দান করে যায় আর কি, অবৈধ দখলে নেওয়ার উপহার দিয়ে দেয়। হ্যাঁ, এরপরে 3 যুবক করছে কি একটা রেস্তোরাঁ খুলে ফেলছে। রেস্তোরাঁর নাম হচ্ছে মান্দা রিভার কোর্ট, যেটার নামকরণও করা হয়েছে শাহ আলম মিয়ার মানে সাজেশনে। তো বদলির আগের দিন 14ই জুলাই স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি এটা উদ্বোধন করেন। বেশ ভালো কথা উদ্বোধন করছে। তাদের রেস্টুরেন্ট তারা দিছে, উদ্বোধন করতেই পারে, সমস্যা নাই। কিন্তু এই জমির বিষয় যখন কেউ প্রশ্ন করতে গেছে বা বাধা দিতে গেছে, তখন তারা করছে কি তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করছে। তো তোরা যদি সঠিকভাবেই নেস তাহলে হয়রানি করবি কেন? তারা তো সরাসরি বলছে যে এই জমি নাকি তারা 100 বছরের জন্য লিসে নিছে। তাইলে তোরা স্থানীয়দের হয়রানি করবি কেন? তোর কাছে যদি লিস্ট থাকতো তুই কাগজ দিয়ে দিবি যে আমার কাগজ, আমি এই ডকুমেন্টের বলে এটা লিস্ট নিছি 100 বছরের জন্য। এখানে ভাই আপনারা কেউ হাত দিতে পারবেন না, এটা আমাকে লিচে দিয়ে গেছে। তো সেটা তুই বলতি তোরা, তোরা তো সেটা বললি না। তোরা কি করলি? তোরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটারে মনে করো যে বাস যতটুকু ছিল আরো ভরে দিয়ে গেলি। এরকমই কিছু ছাগল পাগলের জন্য পুরো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেছে। মানুষের যে আবেগ ছিল আবেগটাও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে যে 100 জনের মধ্যে 5 জন 10 জন খারাপ হলে পুরো সংগঠন খারাপ হয় না, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানুষের আবেগের জায়গা ছিল, যাদের উপর বেস করে আন্দোলন হয়েছে, তারা এখন চুরি করতেছে। আর এটার দায়ভার সম্পূর্ণ সরকারের। আপনারা যে যেখান থেকে যা বলেন সরকারের। সরকারকে কেন এইসব ছেলেপেলেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অ্যাটাচ করে দিয়েছে উনি। অ্যাটাচ করে দেওয়ার কারণেই তো এই ঘটনাগুলো ঘটতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করছিল এদেরকে দেই, এরা কি কি সংস্কার দরকার মোটামুটি ভাবে একটা আইডিয়া দিবে সরকারকে, সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু উনি তো বোঝে নাই যে এই দেশে কেউই ভালো না। সুযোগ পেলে সবাই মনে করেন যে নিজের পকেট ভারী করার চিন্তা করে। তা আমার আসলে মানে খুব মেজাজ খারাপ হইতেছে এইসব ছেলেপেলের উপরে যে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটা পুরোপুরিভাবে ডুবাই দিছে। এই জাতি হিসেবে হতাশ। আর কিছু বলার নাই ভাই। ভালো মানে কিচ্ছু বলার নাই।